দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভোটারদের বাড়িতে যাবার পরামর্শ দিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার দলীয় কর্মীদের এই নির্দেশ দিয়েছেন তিনি। এদিন 4 বরজলা মণ্ডলের উদ্যোগে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার নির্বাচিত প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্ব। বৈঠকে কার্যকর্তাদের উদ্দেশ্যে বিপ্লব কুমার দেব বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই গতিকে আরো ত্বরান্বিত করতে আসন্ন লোকসভা নির্বাচনে আবারও দেশবাসীর কাছে উন্নয়নের নিরিখে ভোট চাইছে বিজেপি। নরেন্দ্র মোদীকে আবারও দেশের প্রধানমন্ত্রী চাইছে দল। সেই মতো ত্রিপুরাতে পশ্চিম আসনে বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছেন। দলের জন্য তিনি ভোট চাইছেন। দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে উন্নয়ন যজ্ঞ চলেছে তাকে ত্বরান্বিত করতেই ভোট চাইছেন। তাই দলের কর্মীদের রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের কাছে যাবার পরামর্শ দিয়েছেন তিনি। ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা, লোকসভার প্রার্থী হয়েছি। প্রথমে আমার দায়িত্ব আমাদের দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে আগামী দিনে আমাদের যে ইলেকশন ক্যাম্পেনিং তার ব্যবস্থা কিভাবে করা ও তাদের সঙ্গে পরামর্শ করে আর তারপর গণদেবতার কাছে যাব। সেই মন্ত্র নিয়ে আমি সমস্ত মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্থানীয় নেতৃত্ব এবং দেবতুল্য কার্যকর্তাদের কাছে আসছি। আমার বিশ্বাস, যেটা আমি আপিল করেছি কার্যকর্তাদের কাছে, যে ত্রিপুরার সমস্ত মানুষের কাছে যাওয়া, জাতি ধর্ম দল মত রাজনীতিক ঊর্ধ্বে উঠে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর জন্য আর আমি এখানে প্রার্থী হয়েছি আমার জন্য আশীর্বাদ এবং তাদের ভালোবাসা প্রার্থনা করা এবং ভদ্রতার সঙ্গে সভ্যতার সঙ্গে প্রত্যেকটি মানুষের কাছে, সিপিএম করুক কংগ্রেস করুক, তাদের কাছেও বাড়িতে যাওয়া। ওনারাও জানেন যে ওনাদের ছেলে মেয়ের পরিবারের ভবিষ্যৎ নরেন্দ্র ভাই মোদীর কাছে আছে। মোদীর মতো ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হওয়া উচিত, এটা ভারতবর্ষের মানুষ বোঝে। স্বাভাবিকভাবে ভোট বিপ্লব দেবকে এটা দিচ্ছে না, ভোট নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য দিচ্ছে। নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ এবং ভারতের সুরক্ষা এবং ভারতবর্ষের সমৃদ্ধি প্রতীক সেই ইলেকশন। আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ দেবে, মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানাবে, এটা আমার বিশ্বাস। আর তার জন্যই প্রথমে আমাদের কার্যকর্তাদের কাছে আসা। কার্যকর্তাদেরকে আমি বলে দিই যে কীভাবে গিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করবে, মানুষের কাছে কিভাবে সে ভোট প্রার্থনা করবে, তার নিয়ম কানুন ব্যবস্থা, সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, প্রত্যেক মোর্চার সভাপতি, শক্তি কেন্দ্রের ইনচার্জ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।